হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়াকে লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি এখানে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা টোটোতে উঠে গেছিলাম, দিদি তারপরে আমার ভাগ্নি যাচ্ছিল। তো আমি তো আগেও বলেছিলাম যে আমি বাড়ি থেকে বেরোবো আর ট্রাফিক জ্যাম হবে না, এটা তো হতেই পারে না। তো দেখো, তো সেদিনও তো ট্রাফিক জ্যাম তো রয়েছে। তো আমরা সেই ট্রাফিক জ্যামটাকে পেরিয়ে তারপর একদম আমাদের বাজার চলে গিয়েছিলাম। বাজারে ওখানে মানে দেখো কতটা ট্রাফিক জ্যাম ছিল, জানি না সেদিন কি ছিল, মানে খুবই ট্রাফিক জ্যাম ছিল। যাই হোক, তো আমরা ট্রাফিক জ্যামটা পেরিয়ে তারপর আমাদের তো বাজারেই ওই ট্রাফিক জ্যামটা ছিল। তারপর আমরা বাজারে ঢুকে গেছিলাম। বাজারে গিয়ে একটু টুকটাক কিছু নিয়ে নিলাম, মানে আমার দিদি নিয়ে নিল। তো আমরা যাচ্ছি বড় দিদির বাড়িতে। তো এখানে কিছু নিচ্ছিল, তারপর আমরা বাসে উঠে গিয়েছিলাম। বাসে করেই যেতে হয় যেহেতু, তো সে কারণে বাসের মধ্যে উঠে গেলাম। আর এত সুন্দর করে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর ভালো লাগছিল। তারপর আমরা চলে এলাম দিনহাটায়। তো দেখো, দিনহাটা চলে এসেছি। তারপর তো আমি আর আমার ভাগ্নি কসমো বাজারে চলে গেছিলাম। এই কসমো বাজারটা মানে দিনহাটায় আসলেই আমি মানে কসমো বাজারে ঢুকবই। আর ভাগ্নিকে দেখাচ্ছিলাম, দেখ এই ড্রেসটা কি সুন্দর লাগছে, তোকে খুব ভালো লাগবে। তো তারপর তো আমরা ওখান থেকে মানে বেরিয়ে পড়েছিলাম। আর সেরকম তো নেওয়ার মতো কিছু ছিল না, পুজোর জন্য প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, তো তারপর আমরা চলে গেছিলাম মানে টোটো করে চলে গেছিলাম দিদি বাড়ি ওখান থেকে বেরিয়ে। আর দেখো, চলে গেছিলাম একদম দিদির বাড়ি এসে আমি তো পুরো ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। গাইস, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।